আসসালামু আলাইকুম। টেক পয়েন্ট 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি CapCut ভিডিও এডিটিং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস। এই ভিডিও এডিটিং অ্যাপস CapCut নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো CapCut কিন্তু খুবই জনপ্রিয়। অনেকেই CapCut এর পুরা ব্যবহারটা জানে না বা CapCut দিয়ে কিভাবে সুন্দর করে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় অনেকেই বোঝে না। তো এই প্রফেশনালভাবে ভিডিও এডিটিং এর একটি ফ্রি কোর্স আমি আজকে ভিডিও সিরিজ আকারে আপলোড করব। তো পুরা ভিডিওটা অনেক লেন্দি হবে। তো সেই কারণে অনেকে হয়তোবা এত লম্বা ভিডিও দেখবে না। তো শর্ট করে সিরিজ আকারে প্রতি পর্বে আমি আপনাদেরকে এই CapCut এর ভিডিওটা আপলোড করে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই CapCut এর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, সঙ্গে থাকেন আর আমার CapCut এর ভিডিও এডিটিংটা কিন্তু মিস করবেন না। মিস করলে বুঝতে পারবেন না। তো সিরিজ আকারে আমি আপলোড করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে আমি ভিডিও এডিটিং অ্যাপস CapCut এ চলে যাচ্ছি। তো ওই CapCut এর ১ম পর্ব আজকে আপনাদের সামনে শুরু করব। আপনারা মনোযোগ সহকারে। তো ভিউয়ার্স, আমরা চলে গেলাম CapCut অ্যাপ্লিকেশনে। তো CapCut অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে যখন প্রবেশ করবেন তখন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কিছু অপশন দেওয়া থাকবে, এগুলা সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনারা এখানে স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দেওয়ার পর এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো আমি যদি এখান থেকে এডিট অপশনে ক্লিক করি তাহলে এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, আজকে আমরা প্রথমে দেখাবো রিমুভ ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ আমরা প্রথমে এখানে চলে যাব। তো সব অপশন কিন্তু আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। তো মনোযোগ সহকারে দেখার জন্য আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিউ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারেন, যে ক্যাপকাটের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো এখানে করে নেওয়ার পর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে CapCut-এর এডিট অপশনে যাওয়ার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর কিছু অপশন চাবে, এগুলো আপনারা এনাবেল করে দিবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন আপনাদের সামনে শো করবে। তো এখানে কয়টা অপশন আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে অটো রিমুভাল একটা, তারপর দ্বিতীয় আছে কাস্টম রিমুভাল দুইটা, তারপর তৃতীয় আছে কমা কি, তিনটা অপশন দেওয়া আছে। তো আপনাদেরকে বাই সিরিয়াল একটা অপশন আপনাদের সাথে আজকে আমি দেখাবো। তো এখানে দেখেন প্রথম যে অটো রিমুভাল অপশনটা, এটা কিন্তু অটোমেটিক, কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর এখানে এখানে যখন ভিডিও এডিটিংয়ের জন্য আনা হয়েছে, তখন কিন্তু যখন এই অপশনে আমি যাই তখন কিন্তু অটোমেটিক আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করি, তো প্রথম আমার কাজটা হচ্ছে কি, এখান থেকে যদি আপনাদের এখানে স্ট্রোক নামের একটা অপশন আছে, দেখেন স্ট্রোক, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন অসংখ্য স্ট্রোক কিন্তু দেওয়া আছে এখানে। তো আমি যদি এখানে ধরেন স্ট্রোকটা যদি আমি সিলেক্ট করি, এই স্ট্রোকটা যদি সিলেক্ট করে আমি একটু সাইজটা কমিয়ে দিই, একটু সাইজটা ধরেন আমি এখানে দেখেন সাইজ বড় ছোট আছে, আপনারা কিন্তু আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু সাইজ বড় ছোট আছে, এরকমভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরকমভাবে কিন্তু সহজভাবে চেঞ্জ করতে পারবেন স্ট্রোকগুলো। তো এখানে দেখেন বেশ কয়েকটা স্ট্রোক দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে এটা আরও সৌন্দর্য দেওয়ার জন্য কিন্তু আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আমি যদি এখানে ধরেন আমি ধরেন এখানে একটা কাজ করে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা কাজ করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা কাজ করে নিচ্ছি। আমি ধরেন এটা এটুকু চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখান থেকে ক্লিক করি, আপনারা দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু নিচ থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। অসংখ্য, দেখেন অসংখ্য, এখানে যদি আমি ধরেন এটা আমি ব্যবহার করতে পারবো, এটা আমি ব্যবহার করতে পারবো। তো অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারবো, বা তাছাড়া ধরেন আমি এখানে বিভিন্ন কালার আছে,
পিছন থেকে বিভিন্ন কালার আছে, এগুলা কিন্তু ব্যবহার করতে পারবো খুব সুন্দরভাবে। তো এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। আমি এগুলা কিন্তু ব্যবহার করে আপনি কিন্তু এডিটিংটা কমপ্লিট করতে পারবেন। তারপর যদি আপনি এখান থেকে ধরেন আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু যে আপনার কাস্টম মানে আপনি ধরেন যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার পিছনে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন আমি শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ যে আমি এই যে পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার হয়েছে। তো আমি এখান থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা আ দেখাইছি যে এগুলাতে কিন্তু সুন্দরভাবে আপনি কালার বিভিন্ন কিছু কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এখানে কাজটা কি হলো যে আমার অটো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিমুভ করে আপনাদেরকে আমি আজকা দেখেন ১ম পর্ব, সেই ক্ষেত্রে আজকে আমি কিন্তু ভিডিওটা শর্ট করে দিয়েছি। তো একদম শর্ট করে দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা আরো লম্বা করে আপনাদের জন্য তৈরি করব। কিন্তু এগুলা পর্ব আকারে সিরিজ আকারে কিন্তু আপনাদেরকে আমি খুব সহজভাবে A to Z প্রফেশনাল ভাবে দেখাবো। তো আপনারা কিন্তু এই পর্বভাবে প্রফেশনাল ভাবে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ছোট, ছোট করে ভিডিওগুলা তৈরি করছি যেন আপনারা কাজটা খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটি লাইক ও কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।